দুনিয়াটা এখন এমন হয়ে গেছে, চোখ থাকতে কিছু দেখিনি, কান থাকলে শুনলেও মুখ থাকলে কিছু বলতে পারবো না। একদিক থেকে মনে হয় আল্লাহ যাদেরকে বোবা কানা বা অঙ্গ প্রত্যঙ্গহীনভাবে পাঠিয়েছে তারাই ভালো আছে, আর আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেঁচে আছি তারা শুধুমাত্র বেঁচেই আছি, আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সকালবেলা এখানে সকালে নাস্তা করছি, ভীষণই হচ্ছে চিড়া আর আম খেতে ইচ্ছে করছিল, তো আজকে সকালের নাস্তা এটাই খাচ্ছি। তো মাঝে মধ্যে সিজনে কিন্তু এরকম খাবার বেশ ভালোই লাগে। তো আমি হচ্ছে এখানে চিড়া আম আর একটু চিনি নিলাম, তো খেতে বেশ একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু দুধ হলে ভালো হতো, কিন্তু বাসায় দুধ জাল করা ছিল না। পরে ভাবলাম একটু গুঁড়া দুধ দিয়ে নিই, এভাবে খেলে হয়তো ভালো লাগবে। তো পরে এভাবেই খেলাম, আর এভাবে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিল। তো সকালের নাস্তা আমি এটাই করেছিলাম, আর এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো সব কিছুই গুছিয়ে নিয়েছি, আম্মুরা যে সবজি নিয়ে আসছিল মানে শাকসবজিগুলো, তো সেইগুলোই আজকে রান্না করব। মাংসের আইটেম আজকে রান্না করব না, কারণ আজকে এই শাকসবজি যদি না খাই ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকেই হচ্ছে টাটকা শাকসবজিগুলো খেয়ে নিই। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেরই করা, আমি হচ্ছে অনেক আগে এই ভিডিওগুলো করে রাখছিলাম, আর মেমোরিও একদম ফুল হয়ে গিয়েছিল, যে কারণে নতুন করেও আর ভিডিও করতে পারিনি। তো আগের ভিডিও এখন আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো আপলোড করব, আর আপনারা হচ্ছে আগের ভিডিওগুলোই দেখে নেবেন। তো এই ভিডিওটা যেই দিন করা ছিল সেই দিন কিন্তু কারেন্ট অফ আর হচ্ছে ইন্টারনেটও একদম অফ ছিল, মানে আজকের থেকেই হচ্ছে কারেন্ট আর ইন্টারনেটটা অফ হয়ে গেছে। আমি যখন রান্না করছি এই দেখুন, আমি কিন্তু এখন অন্ধকারে রান্না করছি, মানে ফোনের ফ্ল্যাশটা জ্বলছে আর জানালা দিয়ে যতটুকু আলো আসছে ততটুকু আলোর ভিতরে আমি রান্না করছিলাম। আর হচ্ছে কারেন্ট তো ছিল না আর ইন্টারনেটও একদম অফ হয়ে গেছে, আর বাইরে এত বেশি রোদ গরম ছিল কি বলবো, আর রান্নাঘরের ভিতর তো আরও বেশি গরম। তো বারবারই হচ্ছে কেমন একটা আওয়াজ আসছিল, আর আমি আম্মুর কাছে জিজ্ঞেস করছিলাম যে আম্মু আকাশে মেঘ হয়েছে কিনা, বৃষ্টি নামবে কিনা, এমন আওয়াজ আসছে কেন। তো একটু পরে বাইরে যেয়ে দেখি অনেক বেশি গুলির আওয়াজ আসছে। তো কি বলবো আপনাদেরকে, বইয়ের ভাষায় শুধু হচ্ছে মানে পড়েছি যে যুদ্ধ, তারপর নানি দাদিদের মুখে শুনেছি যে যুদ্ধ, তো এখন নিজের চোখে হচ্ছে মানে দেশের ভিতরেই যুদ্ধ দেখছি, মানে দেশের মানুষের সাথে দেশের মানুষের এরকম যুদ্ধ আগে কখনো দেখিনি। পুরো পৃথিবীর মানুষ এই বিষয়টা এখন জানে, তারপরও যারা ঢাকায় থাকে তারা একটু বেশি এই জিনিসগুলো দেখেছে, মানে নিজের চোখে দেখেছে। আমরা তো অনেকেই হচ্ছে ইন্টারনেটে সব কিছু দেখতে পাই, কিন্তু ইন্টারনেট তো বন্ধ, আর যতটুকু দেখানো হয় ঠিক ততটুকুই দেখি। আর যারা একদম সচক্ষে এই বিষয়গুলো দেখেছেন তারাই শুধু উপলব্ধি করতে পারবে যে কি একটা ভয়ঙ্কর দৃশ্য। যারা মিরপুর 10, 6, 2 নাম্বার তারপর 1 নাম্বার কাছাকাছি থাকে তারা এই জিনিসগুলো তো নিজ চোখে দেখেছেন, আর যারা হচ্ছে ঢাকার ভিতরে থাকে তারাও দেখেছে, কিন্তু যারা ঢাকার বাইরে কিংবা গ্রাম অঞ্চলের দিকে থাকে তারা কিন্তু এই বিষয়গুলো কখনো বুঝবে না বা দেখেও নি, তাই তারা বুঝতেও পারবে না যে কি একটা ভয়ঙ্কর মানে ঘটনা ঘটছে। আমি কখনো দেখিনি হেলিকপ্টার থেকে গুলি করা, আমি এই প্রথম দেখলাম হেলিকপ্টার থেকেও গুলি করে। তো কিভাবে যে মানে একদম তাজা প্রাণগুলো শেষ হয়ে গেল, নিজের চোখের সামনেই সব কিছু দেখতে পাচ্ছিলাম। আমি যেহেতু মিরপুরেই থাকি আর আমার বাসার খুব কাছেই এই ঘটনাগুলো ঘটছে, যে কারণে আমি হচ্ছে একদম নিজের চোখে দেখেছি। আর এই বিষয়গুলো নিয়ে এখন ভাবলে আমার কাছে সত্যি অনেক ভয় লাগে, কারণ সেই দিনগুলো যে এত খারাপ কেটেছে, আমার ছোট্ট বাচ্চাটাও এই গুলির আওয়াজে এত বেশি ভয় পেয়েছে কি বলবো। কতগুলো তাজা প্রাণ একদম মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। তো যারা মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে দোয়া করব যে তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আর এরকমভাবে যেন কোনো মায়ের বুক খালি না করে, কোনো হচ্ছে স্ত্রীকে তার হচ্ছে স্বামীর কাছ থেকে আলাদা না করে, সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে যেন আলাদা না করে। তো এইসব বিষয় নিয়ে কথা বললেও বিপদ, না বললেও বিপদ, তারপরেও কিছু না বলেও থাকতে পারি না। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না সব কিছুই শেষ হয়ে গেছে, আর এর ভিতর থেকে কিন্তু কারেন্টও ছিল না। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।